তাহলে ফাইনাল নেতাজির বার্থডে আমরা সেলিব্রেট করব, আমাদের সবার ন্যাশনাল ক্রাশ, তার বার্থডে সেলিব্রেট করব, তুইও থাকছিস। তাহলে কি তুই আজকে আমাদের খাওয়ানোটা একটু থামাবি? মানে এই যে না 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 আমি কেন বলছি, এখন তুই ওটা করছিস মানে ওই যে ফুলকপি আলুর তরকারি বা ভাজা ভাজা, হ্যাঁ পাতলা ডাল, এটা তো করছিস। আবার তুই যদি এখন কড়াইশুটির কচুরি করতে যাস, আচ্ছা আজকে কড়াইশুটির কচুরি যেটুকুন আছে সেটুকু যদি না করতে, কেন সকাল থেকে চাপ চলছে, বাদ দাও, এটা কালকে ব্রেকফাস্ট হয়ে যাবে। আমি ওটাই বলছি, তো ঘুম দিয়ে উঠে তোর বাড়ি চলে আসবো, তুই সকাল বেলায় ওটা খাইয়ে দিস। কালকে তাহলে এটা কি ভিডিও হচ্ছে? একদম। দাঁড়াও, সকালবেলা সবাই কিন্তু চলে আসবে আমার আনাদাইতে শেষ হয়ে যার যার ব্রাশ সে বাড়ি দিয়ে নিয়ে আসবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেক সকাল সকাল উঠেছি, উঠে অনেক কাজ হয়ে গেছে, মানে উঠে সবার ফার্স্ট নিজে ফ্রেশ হয়ে মেয়ে সমস্ত খাবার দাবার গুছিয়ে নিয়েছি। এখন বাড়ি থেকে কিছুই করে নিয়ে যাচ্ছি না, কারণ রিয়ার ওখানে গিয়ে আমি সবটাই মোটামুটি করে নিতে পারবো। জিনিসগুলো ছোটো ছোটো কন্টেনার করে নিয়ে নিয়েছি। বেশি টাফ ছিল আজকে স্নান করাটা, মানে সকালবেলায় মারাত্মক, মানে মারাত্মক বললেও কম হয়ে যায়, এত ঠান্ডা ঘুম থেকে উঠে না সোয়েটারের যে চেনটা গলা পর্যন্ত নাক পর্যন্ত তুলে এরমভাবে যাচ্ছিল। পুজো টুজো করে নিয়েছি, একদম কমপ্লিট রেডি হয়ে ব্লগটাকে স্টার্ট করলাম। তো পুরো ক্লিন একদম রেডি ঘুরতে যাওয়ার জন্য। হট করে কিছু একটা উদয় হয়ে যায়, ও ফোকাসটাই ও একা নিয়ে নেয়। তো হঠাৎ করেই কালকে যখন বেরোচ্ছি দেখছি এখানে কি একটা মানে হয়েছে, সেটা সময়ের সাথে 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 এইরকম একটা আকার নিয়ে রয়েছে। মানে এত রাগ হয় না, কিন্তু কিছু করার উপায় থাকে না। সিরিয়াসলি আমি দূর থেকে ভেবেছি এত বড় একটা ফুল হঠাৎ করে কি করে ফুটলো, আমি তো কালকে পর্যন্ত কুড়ি টুড়ি কিছু দেখলাম না। দেখো কাণ্ড, শুকাচ্ছে না বলে মামুনি একদম গাছের মাথায় গোপুর সোনার সোয়েটার দিয়ে দিয়েছে, যেটা তাড়াতাড়ি করে একদম সূর্যি মামা রোদ দেয় আর তাড়াতাড়ি করে ঝরঝরে হয়ে যায়। কোথায় চলে যাচ্ছ? ও তোমার হয়নি স্নান? হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও চলো নিচে যাবো। নাইকে এখনো ঘুম থেকে তুলিনি, কারণ বেচারা এখন এত তাড়াতাড়ি উঠেও বা কি করবে, কারণ সবাই রেডি হয়। কালকে এত দিদির সাথে খেলেছে যে এসেই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছে। চলো, আমার গোপুসোনা ছানু করে সোয়েটার পরে একদম রেডি হয়ে বসেছে গো। বাইকে নিয়ে নি, কারণ সোনু যেহেতু আমাকে নিয়ে আসছে, সুমন হলে ঠিক আছে, সোনুকে ভরসা করি, তবুও ওই জন্য মামুনি সোনু আমার সাথে রিক্সায় দিয়ে দিয়েছি। ওই যে ওপরে আমি 9টায় বেলাতেই উঠেছি, আমি আগে সব মশলাগুলো করে নিয়েছি, চিকেনটা ওরকম ভাবে মাখিয়ে দিয়েছি, আর আগে ভাবছি মটনটা করবো, তারপর হচ্ছে এই যে চালটা দিয়ে দেবো। দেখি ওই যে ওই হাঁড়িটা নিচেরটা নামা, আমাদের পুরো পিকনিকের ড্রাম রেডি। এই তো মমিতার অনেক বাসন আছে, অনেক। এটা 16 নম্বর, 22 নম্বর বলছিল তো। ও 16ও আছে, 22ও আছে। এটা তো এটাই ধুয়ে নি না, হ্যাঁ হ্যাঁ ওটা নতুন কিন্তু, হয় তুমি এটা ধুয়ে নি। হ্যাঁ ওই যে ওই কড়াই চালটা একটু নামিয়ে নাও না। হ্যাঁ এটা কি হয় তোমার? থাম বলে বাবালি। চলো, আর এখানে রিয়া অনেকটাই এগিয়ে ফেলেছে, তো এখানে মাটনটা হচ্ছে, এরপরে হবে চিকেনটা। চিকেনের জন্য এই পেঁয়াজটাই যথেষ্ট। এবার আমি এখন কেটে দিই বেরেস্তার পেঁয়াজ, সোনামা চালটা ধোবে। বহুদিন পর বটিতে না, আমার অসুবিধা নেই রে কোনো। কড়াইশুটির কচুরি চলে এসছে, কড়াইশুটির কচুরির সাথে আলুর দম। সব থেকে ভালো হয়েছে যে এখান থেকে আমি সবাই গালে গালে দিয়ে দেবো, সবার খাওয়া হয়ে যাবে। মামুনিকে কি ডাকলে সোনামা? এই চলে আয়। এটা দেখতে বলবি, হলুদ দেবো
সামান্য একটু দিলে অসুবিধা হবে না রে। মা ঝাল ক্যামেরাটা তোর দিকে ঘোরা, কারণ এটা আমি দেবো তোকে। ও খুব ঝাল মা। মামাম লুচি খাবে। ওটা কোথায়? আলমারির মাথায়। আলমারির মাথায় কে ফোন রাখে ভাই? আমি রাখি। মানে বড় বড় কথা বলছে যে ফোনের আমি যত্ন বুঝি। ওই বলতে সত্যি রান্না বান্না লেগে পড়েছে, সঙ্গে আমার লেগ পুলিংও চলছে। তুমি কথাই এমন বলছো বাবু, না করে উপায় নেই। আর এখানে সব দেখা কে কি করছে। এই যে একজন মাংস সেদ্ধ হওয়ার অপেক্ষা করছে, একজন পেঁয়াজ কাটছে। পেঁয়াজটা কি বেরেস্তার জন্য? বেরেস্তার আচ্ছা, আমাদের মেনুটা হচ্ছে বিরিয়ানি। তাহলে আমাদের দুটো মাংস হয়ে ঢাকনাটা তোল। রান্নাটা তো এইভাবে একটু ভালো করে বল, ভিডিও করছিস তো। কি হয়েছে? এই দেখ একদম যেটা অন ক্যামেরা থাকে সেটাই অফ ক্যামেরা। কোনো রকমের সুগার করে ছোট আর হবে না। হ্যাঁ, এখানে বিখ্যাত আমাদের শেফ, গ্র্যান্ড হোটেলের শেফ চলে এসেছে। গন্ধ পাইতেছো? আমি কিন্তু এক্ষুনি লজ্জায় অজ্ঞান হয়ে যাবো। সেই সব কথাবার্তা বলিসই না। গ্র্যান্ড গরম আছে, আমার মশলা পিছনে চাল আছে। এই তো কড়াইয়ে জল টানছে না কেন রিয়া? কড়াইয়ের প্রবলেম। এটা লেভেল ছিল, আমি তো তাই বলি। এটা লেভেল ছিল। বলছি কি বেরেস্তাতে ঘি একটু ছড়া। এই ভাই, ও বলছে ঘি দিলে একটু ঘি ঘি গন্ধ আসে, তাহলে ঘি দিলে কিসের গন্ধ আসবে? ঘি দিলে একটু ঘি ঘি গন্ধ আসে। এটা কিন্তু আজকে সেরা। এর জন্য কড়াইতে জল টানছে না কেন? ওটা একটু গরম করে চামচে কি ঘি? কি ঘি মানে? আরে এরকম জমে গেছে তো। সবাই মিলে একসাথে হাত লাগিয়ে দিয়েছি রান্নাঘরের কাজে। রান্না মোটামুটি হয়ে এসেছে, আর কিছু কিছু জিনিস বাকি রয়েছে। সকালটা হয়েছে গান শুনতে শুনতে, কিন্তু সকাল থেকে একটা ইচ্ছে ছিল মনে যে একটু পতাকা উত্তোলন দেখবো, কিন্তু স্বাভাবিকভাবেই সেটা আর হয় বলে না, মন থেকে তুমি কিছু একটা চাইলে সেটা তোমার যে করে হোক পূরণ হবে। আমরা যখন এই বাড়িতে আসছি সোনুর সাথে, রাস্তায় একটা জায়গায় সব মানে দেখি প্রচুর ভিড়, আর সব গাড়ি ঠাড়িগুলো আটকে দিয়েছে। আর ভাগ্যচক্রে আমরা ফার্স্ট মানে এসেছি তখনই ওখানে আটকেছে, তার আগে পর্যন্ত আটকা ছিল না। তো একদম সামনে দাঁড়িয়েছে, আমি জিজ্ঞেস করলাম কি হচ্ছে গো এত ভিড়? তো দেখি সামনে পতাকা উত্তোলন হবে, তাই জন্য সবাইকে মানে দাঁড় করিয়ে দিয়েছে, তখন আর কোনো গাড়ি ঘোড়া মানে যেতে দিচ্ছে না। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে দেখে নিলাম এবং তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। তুই কথা বলতে জাতীয় পতাকা দেখলে আমার গায়ে যেন কাটা দিয়ে ওঠে, মানে আমি ভাবতে ভাবতে এত গভীরে চলে যাই যে মানে তখন মানে আমার জগৎটাই পুরো পাল্টে যায়। গ্র্যান্ড পিকনিক তো হচ্ছে, তার সাথে সাথে দিনটা আমাদের প্রত্যেকের কাছে ভীষণ স্পেশাল একটা দিন, সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আমার আর খেতে হবে তোর মনে হয়? হ্যাঁ, মধ্যপ্রদেশ এত বেড়ে গেছে। ও দুধেশ্বর কি ভালো লাগে না? ও বাবা, দেখবি কতটা দেবে। ঠিক আছে, হ্যাঁ যথেষ্ট। কারণ ফুড কালার তো পড়ছেই। একদম ঠিক। দেখতে কি সুন্দর লাগে না বল? দারুণ লাগে, দারুণ লাগে। আর একটু নড়লে যে কালারটা বেরোয় না, দারুণ লাগে। সেই এবারে আসছে এটা দেবো? কালারটা, হ্যাঁ, সেই দারুণ। লেভেলের। আমি জানি না মানে এই জাফরান মেশানো দুধের মধ্যে ঘি দেয় কিনা আমি জানি না। না, কিন্তু ঘি তুই দেয়। বলছিস। আচ্ছা, সেই প্রসেসটা হয়তো আমি জানি না। তুই দে, একই তো ব্যাপার, সেই যাবে বিরিয়ানিতেই। হ্যাঁ, হ্যাঁ মিশিয়ে দে ওটা। মানে চারিদিকে তোর যেখানে যেখানে বিরিয়ানি লেয়ারের মধ্যে ঘিটা নাও গেল, এটার এটার মাধ্যমে মধ্যে সেটা চলে যাবে। এমনি তো পড়ছেই। তবে তোর ঘিটা সাদা বলে আমি না বারবার ভাবছি এটা কি দিচ্ছি, যখনই দিচ্ছি এটা কি দিচ্ছি। আর এটাই তো কভার হয়ে যাবে। কটা লেয়ার হবে? তিনটে করে দিন, তিনটে করবো তো? তাহলে এখন আর দিস না। এই
কোনায় কোনায় দিয়ে দে। হ্যাঁ এটাই সরিয়ে দিচ্ছি। তুমি এটা আলু না ওপর দিকে বেশি দিবি, কারণ মানে নিচের দিকে দিলে যে বিরিয়ানি কাটতে যাবে আলুটা চারটে দিই, হ্যাঁ? ব্যাস থাক, বাকিটা উপরে। হ্যাঁ ওপরে দিয়ে দে, তাহলে বিরিয়ানি কাটতে দেখ গেলে হাঁড়ি ইয়ে চিকেনের কড়াটা আন, আমি দিচ্ছি। এখানটা বসে, এটার উপর বসে। না না লাগে কাই একটুখানি দে মিডিলে করে। আগে চিকেনটা বসিয়ে দিই, তারপরে কাই। বেশিরভাগ চিকেনটা এই লেয়ারেই দিয়ে দে। কি বলি আমাকে? বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলা। পেরেছে হাত দে। আচ্ছা দারুন, এইটা দারুন লাগে। এটাই হচ্ছে ঘরে বানানো সেই মশলা। দিদি ভাইয়ের চুল বেঁধে দিয়েছে থাম। আজকে দিদি ভাই কারোর কাছে কিচ্ছু করবে না, সব ঠামের কাছে করবে। মুখে ক্রিম মেখেছে, ঠিক আছে? মুখ পরিষ্কার করেছে, চুল বেঁধেছে, সব ঠামের কাছে করেছে। একটু লুকসটা দেখিয়ে দাও তোমার ফাইনাল। ও মিত্তি মিত্তি। আর দিদি ভাইকে দেখিয়ে দেখিয়ে আমি আমার কাজটা সেরে ফেলেছি। চুল বেঁধে দিয়েছি, মুখে ক্রিম মাখিয়ে দিয়েছি, লোশন লাগিয়ে দিয়েছি, সব কমপ্লিট। আমরাও রেডি। এরকম ঝাঁকানোর মতন করে দাও। ব্যাস ব্যাস ব্যাস। খুলে দিতে হচ্ছে দুজনকে, এটাও তো পাগলা হয়ে গেছে। দেখি দেখি দেখা যাচ্ছে না। আমাদের কিছু নেই। বাকিটা ওদের দিয়ে দাও, ওকে দিয়ে দাও। তুমি নাও। এখন ওর দিদিরটাই লাগবে, দেখো ও সুরসুর করে ওখানে ওই ধান্দায় যাচ্ছে। তোমাকে আর দিদিকে কিন্তু একই দিয়েছে মাম্মা। স্যালাড সাজিয়ে ফেলেছি, গাজর, শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এখানে মিসিং আছে একটা জিনিস, লেবু। এটা একদম পারফেক্ট সাইজ। আর এটা ভাঁজ করতে হবে না, লম্বা টেনে দাও, শিখিয়ে দাও, এক ধারসে হয়ে যাবে। এখানে এসে গেছে গরম গরম। কাকাই বিরিয়ানি খাবে না, তো বাচ্চা পার্টিদের যে ভাতটা হয়েছে আকৃতিও ভাত খাবে, আর সোনায় তো খিচুড়ি এনেছি, তো এই সাথে একবারে কাকাইরও ভাত হয়ে গেছে। আর এই হচ্ছে তোলা, আর একটু খোলো, আর একটু খোলো। এই হচ্ছে আমাদের বিরিয়ানি। দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ। জানি না খাবার পরিবেশনটা কিন্তু একটা ট্যালেন্ট, জানিস তো? যেটা খাবা না সেটা তুলে দাও। এবং তুই সেই ট্যালেন্টের অধিকারী। কোনটা কাটাবো? ওর টাকা আরে ঠোক ঠোক, দোকানের মতো ঠোক। দিয়ে দাও। ওদিকটা কিন্তু ঠোকে না, এই সাইডটা ঠোকে। কোন দিক দিয়ে? এই দেখ, আমি অত পারবো না কোন দিক দিয়ে ঠোকে, কোন দিক দিয়ে ঠোকে না। পুতুল কি কি বল, কোনটা হয়ে গেছে। কি বল? ও ওই ওইগুলো ঠিক আছে, আরেকবার তোল। আর না, আমি দেখানো আরেকবার তোল, একটু দেখি না, আরেকবার তোল। বাহুবলী 3 ভাত কেন? ভাত খাওয়ার পর বিরিয়ানি খাবো। ও আচ্ছা। আর যদি প্রথমে বিরিয়ানি খেতে খালি সারা দিতে ওই খুব সুন্দর। এই দেখ, যেই ক্যামেরা অন করেছে কি সুন্দর ফর্মালিটি করছে, ভালো হয়েছে, খুব সুন্দর। আগের কথাগুলো আর বেরোচ্ছে বেরোচ্ছে না, কি সুন্দর ভাবে আমাদেরকে মানে কমপ্লিমেন্ট দিল, সেটা আর বেরোচ্ছে না। বাপি কেমন খাচ্ছ? তোমরা সবাই কেমন খাচ্ছ একটু তাকিয়ে বলো বাবা, একটু তাকাও। ভালো লাগছে বলেই তো তাকাতে পারছি না। মাংস নরম দেখাই, আসো। নরম দেখাও, দেখো তুল 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 করছে। বলে বলে সবাইকে নাও, সবাইকে। টাকায় পিছনটাই উঠবে। চিকেন খাবি না? রিয়ার চিকেন আমার ভালোই লাগে না। রিয়া মানে প্রথমবার বিয়ের পরে পরে চিকেন খেত না। আমি মুখে ঢুকিয়ে নিয়েছি। ও এই যে ফলস রিয়ার পান।
যেটা ওর অলরেডি মুখে চলে গেছে। মানে এত ভিডিওর চক্কর, সত্যি কথা বলছি আমার মনে থাকে না। ওরা ভিডিও করবে যে পান 3টে সাজাবে, আমি ফট করে মুখে দিয়ে নিয়েছি। এবার আমি কি করলাম, করে ও বলছে কি, এই ভাই চল পানটা একটু দেখাই, যখন আমরা পান খাচ্ছি খাওয়া দাওয়ার পরে। ও বলছে কি তোরা তো দেখাবি, তোদের দুটো আছে, আমারটা কি আমি করে দেখাবো? তুই যেমন ভাগ করতে শুরু করেছিস যে কোনো একটা টপিক নিয়ে, বিগত 15 থেকে 20 মিনিট ধরে সেটা নিয়ে ডিসকাস করেই যাচ্ছে। মানে 2 ঘন্টা আগে বলেছে খেলতে যাবে, সে এই ব্যাগটা নিয়েছিস? আমার দেখে মনে হচ্ছে না রকে আড্ডা মারতে যাচ্ছে। দুটো টুপি ছিল, সেটা নিয়েও কামড়ি ও একটা নিয়েছে, ও একটা নিয়েছে। টুপির বদলে এগুলো ছেলেদের দিকে পড়েছি। এবার মাথায় বস আর বসে বল, এ বাবু চলো। না মেন কথা ঠান্ডা না লাগা নিয়ে কথা, কান তো ঢাকা আবার কি। মা তুই খুলে দিয়েছিস? না অস্বস্তি হচ্ছে খুব মাথায়। তাহলে তুই আমায়ও পড়তে দিলি না, তুই নিজেও পড়লি না, মানেটা কি? পড়বি কি? আমি এখন এই আমার অতীব পরিচিত অস্বস্তি হচ্ছে, স্টোলটা নিয়ে নিয়েছে। ও করতে পারবে না, ওর মাথা বড়। আমি বলতে যাচ্ছিলাম না 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 না, তার জন্য হয়েছিল ঠিকঠাক। কিছু না, চল। তোর ফোন বাজছে কিরকম করে জানি, একটা অদ্ভুত রেডি হচ্ছে রাতের প্রিপারেশন। এখানে কড়াইশুটির কচুরিটা সকালবেলায় করেছিল, কিন্তু বাকি সবাই আসেনি বলে তারা খেতে পারেনি, তো অল্প একটু পুর রয়েছে, সেটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন কড়াইশুটির পুর ভরে কচুরিটা আমি বেলবো। এখন ও চটপট করে ওখানে ভাজবে, আর বাকি তো বিরিয়ানিও রয়েছে, তার সাথে সকালের ওর আলুর দম রয়েছে, মাংস রয়েছে, তো সব কিছু দিয়ে মোটামুটি আমাদের হয়ে যাবে। কচুরির সাথে আমাদের যেটা হচ্ছে এখন রাতের বেলায়, সেটা হলো ক্রিপসি চিলি বেবিকর্ন। তো সেটার জন্য এই যে এখানে নর্মালি একটু আলুটা ছাড়ো, এই যে এখানে রয়েছে পেঁয়াজ কুচি, যেরকম ভাবে চিলি চিকেনে হয় সেরকম, আর একটু তার থেকে ছোট, আর এখানে রয়েছে ক্যাপসিকাম কুচি। তো এই দুটো রেডি। একটা একটা করে মেয়েটা আমাকে বলছে, মানে একটা হয়ে যাচ্ছে, তারপরে এই পপি আমি না ভুলে গেছি এইটা একটু পরে। এখন এখানে হচ্ছে আদা লাগবে না? আদা লাগবে, সেটা আমি দাঁড়াও পরে বলবে। হ্যাঁ রসুন বেশি করছে অবশ্যই। তাহলে আর বাড়ি যাচ্ছি না, তোর বাড়ি থেকে যাবো। আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। তো এখানে রসুন আমি তো বলছি থেকে যা, ওপর নিচ মিলিয়ে শোয়া হয়ে যাবে, একটা দিন থাক না। কালকেও রিয়া খুব বলছিল যে একটা দিন থেকে যা না, বাড়ি যাস না প্লিজ, আজকে দিনটা থেকে যা। তুই প্রে কর যেন জোর বৃষ্টি না। মুষল ভগবান, তুমি যদি সত্যি থাকো এখন মুষলধারে ঝমঝমিয়ে জল, রাস্তায় জল জমিয়ে দাও, যাতে আর পপি বেরোতে না পারে। ও যাতে বেরোতে না পারে, ওপর নিচ মিলিয়ে হয়ে যাবে, তোকে বাড়ি যেতে হবে না, তুই থাকতো। আমি একা থাকবো আর মাসিরা চলে সবাই থাকবে, সবাই। ইনডাইরেক্টলি তোমায় বলছে মাসিরা চলে যা। এই মোড়েও বলিনি, একটা চড় মারবো। চিন্তা করো না। তো যাই হোক, এখানে রসুনটা এখন ছাড়িয়ে এটাকে একদম মিহি কুচি যেটাকে বলে সেটাকে সুন্দর ছাড়িয়েছে তো রসুনটা। রসুন এইভাবেই ছাড়াই ভাই। আর কিভাবে ছাড়াই? এটা দেখাই একটু, মাসিমণি কি সুন্দর ভেজেছে। সব রেডি হয়ে যাওয়ার পরে ভাজাটা কিন্তু একটা রেডি, ধৈর্য নিয়ে ভাজছে দেখো। দেখ এতে হয়ে যাবে না? আদাটা একটু কুচি কুচি করতে হবে, দাঁড়া। মানে ও রেগে যাচ্ছে, আমি ইনস্টলমেন্টে বলছি। আমি অভ্যস্ত হয়ে গেছি ফ্রিজে একটা ফ্রিজ মনে আমাকে 50 বার করে, 50 বার। এবার খুঁজে পেয়েছিস? যাক বাবা, চিনি ভাই। আদাটা কুচি কুচি কর, ইনস্টলমেন্টে একটু খাটাচ্ছি তোকে আজকে। এইটুক দিলে হয়ে যাবে। হ্যাঁ না, এটা কুচি কুচি করলে অনেকটা হয়ে যাবে। রেডি এখানে আমাদের ক্রিপসি চিলি বেবিকর্ন। এই যে এই হচ্ছে কি ফাইনাল লুক, দেখ ঠিক আছে। তারপর তো ঢেকে রেখে দিই। এটা কি হচ্ছে আল্লাহ দি? হ্যাঁ মাম্মাম
সোনা মাইল আল্লাদি হচ্ছে আল্লাদি আল্লাদি কত বড় হয়ে গেছে দেখ আল্লাদি কত কত হয়ে গেছে গো মেয়েটা আমার কত কত হয়ে গেছে সকালে চলে এলি আসিস আবার আমাকে কোলে নাও কান্নাকাটি থেকে গেলেই হয়, কান্নাকাটি করছে কোথায় রুমাল ও রুমাল না এ কান্নাকাটি হবে না, এটা শুধু হাসি। কেন কান্নাকাটি? টাটা 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 খুব মিস করবো ভাই সত্যি। এদিকে ধরো ওই যে ভিডিও খুব মজা হচ্ছে। আমার লাস্ট বাইটটা দাও আর এই যে বার্থডে বয়ের কালকের যে গিফটটা ছিল সেই গিফটটা পরে নিয়েছে একদম। একদম। আর ফিটিংসটা খুব সুন্দর হয়েছে। মানে লেরা বিস্কুট আর মানে কি রচা রচা কালকে খাওয়ার আসছি আমি সকাল সকাল। হ্যাঁ, একটা টিস্যু নিয়ে নাও। 7টার সময় দেখা হচ্ছে। বলছি, সবাই টাটা 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 টাটা। টিস্যু লাগবে না। লাগবে না? বাবা। সত্যি মিস করবো। ভালো কাটিয়েছি। দুটো দিন দেখতে দেখতে কেটে গেল ভাই। সেটাই সত্যি কি মনে হচ্ছে এইভাবে চলে গেল। কি খুব কালকে না মানে সিরিয়াসলি খুব মনটা খারাপ হবে। খুব সেগুলো সত্যি একে অপরকে পেয়েছে তো এত লং টাইম দেখবি মিস করবে। বলতে আমাদের কথা বলতে তো পারবে না। আমাদের কথা বলছিস না রে। ঘুরতে যাস যাও সত্যি যাও। এই আমাদের র্যাকেট খেলা আগের মতো শুরু হয়ে গেছে হ্যাঁ এই র্যাকেট খেলাটাও দারুণ হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ ভাই সাবধানে যা। টাটা সাবধানে যা আর গেলাম না। দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি করে পড়ছে, আলোতেই ভালো বুঝতে পারবে। চলো এখন বাড়ি যাব। ওরা সবাই চলে গেছে না, তখন শুরু হয়েছিল, শোনাই মক্ষম টাইমে বাড়ি চলে গেছে। চলো টাটা।